আচ্ছা বলুন তো বাবা, মাকে লাথি মারলে কখন হাসে আর মাকে লাথি মারলে কখন কাঁদে? বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন বাচ্চা মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে তখন মা হাসে, আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে, কোনো বস্তুর দ্বারায় মায়ের গায়ে লাথি মারে তখন মায়ের চোখ থেকে পানি পড়ে। দুটোই লাথি, একটা মায়ের পেটের ভিতরে লাথি, একটা মায়ের পেটের বাইরে লাথি। মায়ের পেটের ভিতরে লাথি মারলে মা হাসে, আর মায়ের পেটের বাইরে লাথি মারলে পেট থেকে বাইরে এসে যখন লাথি মারে তখন মা কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, কিন্তু ছেলের 4 কামরা ঘরে মায়ের শোয়ার জায়গা হয় না। তাই আমি আপনাদের কাছে বলছি, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। আর মেয়েদেরকে বলছি, স্বামীকে কোনোদিন চাপ দেবেন না যে তার বাম্মাকে কষ্ট দিতে। খবরদার নয়, আল্লাহর গজব পড়ে যাবে ওই নারীর উপরে। যে সমস্ত মেয়েরা আমার বক্তব্য শুনতে এসেছেন, আমি সেই নারীদেরকে আজকের বলছি, নারী সম্পর্কে কয়েকটা কথা বলবো আপনাদের। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আপনি আপনার স্ত্রীর সঙ্গে এক থালায় খাবেন, শুনে নিন হাদিসে গুলো। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না কে বলেছে? আর আপনার স্বামী আপনাকে ভালোবাসে না কে বলেছে? আল্লাহর নবীর হাদিসটাকে আপনারা মেনেছেন? আপনারা তো বক্তাদের ওয়াজ শুনেছেন, সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহর নবী বলছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, স্বামী তুমি খাবারটা নিয়ে স্ত্রীর গালে তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কোনদিন দিয়েছেন? কোনদিন দেননি। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালায় খাবে। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা বালিশে মাথা রেখে ঘুমাবে। কোনদিন করেছেন? তা তো করেন না। তার কাছে আবার ভালোবাসার আশা করেন। মনে রাখবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেবিকা কারা জানেন? সেবিকা মানে নার্স। নার্স পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদেমা হলো স্ত্রী। আপনার বউ হলো আপনার সবথেকে বড় খাদেমা, বড় নার্স, যাই বলেন না কেন। ঠিক না বেঠিক? এগুলো মাথায় রাখবেন। তাই 2 নম্বর হারাম হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবেন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এটা হলো কোরআনে আছে হারাম। দুটো হারাম হলো। 3 নম্বর হারামটা বলি, এইটা শুনলে একটু গায়ে রাগ হবে। 3 নম্বর হারাম হচ্ছে, আল্লাহ পাক কোরআনে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। অনেক মেয়ে ছেলে উপরে নিচে বসে আছে যারা তাদের বাচ্চা নষ্ট করে। অনেক ব্যক্তি এখানে বসে আছেন, আপনারা হয়তো অনেকে বাচ্চা নষ্ট করেছেন। খবরদার, জীবনে কোনোদিন বাচ্চা নষ্ট করবেন না। বাচ্চা নষ্ট করা হারাম। হারাম আমার কথা নয়, কোরআনে আল্লাহ পাক বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এখানে অনেক মানুষ বসে আছেন, কত বাচ্চা যে মেরে দিয়েছে তার কোনো ঠিক নেই। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করে বাচ্চা নষ্ট করে দিল। এই বাচ্চাটা নেওয়া যাবে না। এখন দাড়ি পেকে গিয়েছে, এখন ভালো মানুষ হয়ে গেছে, কিন্তু 25 বছর আগে 30 বছর আগে আপনি কেমন ব্যবহার করেছেন একটু ভেবে দেখবেন। এখনকার বয়সের দিকে লক্ষ্য না রেখে অতীতে কি কাজ করেছেন, কি পাপ করেছেন, সেইটার কথা চিন্তা করে একটু অনুতপ্ত হন। 3 নম্বর হারামটা হলো কি? সন্তান হত্যা করা হলো হারাম। 4 নম্বর হত্যা হলো কি? লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য হারাম কাজ করা, অশ্লীল কাজ করা হলো হারাম। আচ্ছা, প্রকাশ্য অপ্রকাশ্য মানে অনেক কাজ আছে। মদ খাওয়া, মদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম।
ঘুষ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, জমির আল চুরি করা হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া হারাম, পিতামাতার অবাধ্য হওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালিগালাজ করা। স্ত্রীর পিতামাতা মানে কে বাবা? শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ির গালাগালি করা হারাম। আপনি আপনার স্ত্রী গালাগালি করছেন, করতে করতে তাকে গালাগালি দিচ্ছেন, তার মরা বাপকেও গালি দিচ্ছেন, মরা মাকেও গালি দিচ্ছেন, হারাম। নবীজি নিষেধ করেছেন। শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হলো হারাম, খবরদার আপনারা দেবেন না, এটা মাথায় রাখুন। হারাম মানে শুধু এই মদ খাওয়া, শুকরের গোশত খাওয়া হারাম, এই দুটো নয়। চলে এরপরে আল্লাহ পাক বললেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না। কোন ব্যক্তির দ্বারা, কোন ব্যক্তির কথা শুনে আপনি কারোর ঘরবাড়ি ভাঙতে যাবেন না। কোন ব্যক্তির কথা শুনে আপনি কোন খারাপ কাজ করতে যাবেন না, কাউকে মার্ডার করবেন না, কাউকে খুন করবেন না, এটা হলো হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। এবারে আসছি 5 নাম্বারটা হলো, তাহলে 1 নাম্বার হারাম কি বললাম বাবা? ভুলে গেছে না বাবা? 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা, 3 নাম্বার সন্তান হত্যা করা, 4 নাম্বার প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজ করা, 5 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 6 নাম্বারটা এবার শুনুন। আল্লাহ বলছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। 6 নাম্বার হারামটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন অন্যায়ভাবে কোনোদিন কোন গরীব, ইতিম, মিসকিনের মাল নিজে আত্মসাৎ করো না। যে কথাটা আমি আজকে বলছিলাম প্রথম থেকেই, যে অন্যায়ভাবে কোনোদিন তোমরা কারো গরিবের মাল খেও না। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে। বাপেরা যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কবুল হবে না বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এতিমের মাল খাবেন না। এতিমের মাল, মাদ্রাসার ছেলেদের নামে টাকা, মাদ্রাসার ছেলেদের নামে টাকা তুলে অনেক ব্যক্তি খেয়ে নেয় বাবা। এই দক্ষিণ 24 পরগনাতে, এটা দক্ষিণ না উত্তর? উত্তর 24 পরগনা, পাশে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আছে বাবা। মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়, গরিবদের মাল খেয়ে, এতিমের মাল খেয়ে নেয়। খবরদার খাবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। এজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি বাবা, এতিমের মাল খাবেন না, এতিমের মাল খাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আসছে হারাম জিনিস কি? আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলছেন ওজনে কম দেবে না বাবা। যারা দোকানদার আছেন ওজনে কম দেবেন না, এটা হারাম, প্রকাশ্য হারাম। ওজনে কম দেবেন না। এরপরে হারামটা কি? ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ পাক বলছেন তোমরা যখন কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায্য কথা বলবে। যদি তোমার আত্মীয় হয় তুমি ন্যায্য কথা বলবে। তোমার মেয়ে অন্যায় করেছে, তুমি বৌমার দোষ দেবে, এটা ঠিক না। তোমার মা অন্যায় করেছে, তুমি নিজের
বউয়ের দোষ দেবে, এটা ঠিক না। তোমার বউ অন্যায় করেছে আর তুমি বোনের দোষ দেবে, এটা ঠিক না। আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, যদিও তোমার নিকটবর্তী লোক হোক। তোমার বাপ যদি অন্যায় করে, খবরদার তুমি বলো না যে আমার বাপ ন্যায়কারী অন্যায়কারী। তোমার মা যদি অন্যায় করে, তুমি ডাইরেক্ট বলো অন্যায়কারী আমার মা, ভুল আমার মায়ে। আমার মা বোনদের বলে যাচ্ছি, এই কথাগুলো মাথায় রাখবেন। একটা কথা বলি, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। কি বুঝলেন? নামাজ পড়ছেন, 1 ঘন্টা ন্যায় বিচার করুন। অনেক মেয়ে ছেলে এখানে উপরে নিচে বসে আছে, যারা ন্যায় বিচার করতে জানে না, ন্যায় বিচার করে না, নামাজও পড়ে, রোজা রাখে, শুনে রাখুন, স্বামীর সেবা করে না। আল্লাহর নবী বলেছেন, এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায়, কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায়, ওই মেয়েটির জন্য আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ করতে থাকে। কি আশ্চর্য! অনেক মেয়ে ছেলে দেখবেন স্বামীর কোনো খবর রাখে না। খবরদার নাই মায়েরা বোনেরা, স্বামীর বুড়ো হোক, স্বামী বুড়ো হোক, কচি হোক আর জোয়ান হোক আর অল্প বয়স্ক হোক, স্বামীর বিছানা ছেড়ে দিও না, স্বামীকে কষ্ট দিও না। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, পুরুষদের বলছি, কোন বেটা ছেলে 4টে কাজ করলে জান্নাতি। কটা? একজন পুরুষ যদি 4টে কাজ করে ও জান্নাতি। একজন মেয়ে ছেলে যদি 3টে কাজ করে ও জান্নাতি। বেটা ছেলে 4টে কাজ কি কি? এ পুরুষ, সর্বপ্রথম তুমি তোমার আল্লাহকে খুশি করো। যে কাজ করলে আল্লাহ খুশি তুমি সেই কাজ করো, যে কাজ করলে আল্লাহ নারাজ সেই কাজ তুমি করো না। 2 নাম্বার হলো তুমি তোমার নবীকে খুশি করো। যে কাজ করলে নবী খুশি তুমি সেই কাজ করো, যে কাজ করলে নবী নারাজ অখুশি তুমি সে কাজ করো না। 3 নাম্বার হলো তুমি তোমার বাপকে খুশি করো। হকের উপরে তুমি তোমার বাপকে খুশি করো। আজ আপনাদের বলে যাচ্ছি, হকের উপরে যদি বাম্মাকে খুশি না করেছেন আপনি জাহান্নামী। বাপ যদি বেঁচে থাকে, হকের উপরে বাপকে খুশি করো। 4 নাম্বার তুমি তোমার মাকে খুশি করো হকের উপরে। এই 4 জনকে যদি খুশি করতে পারো, সারা পৃথিবী তোমার জন্য খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? তাদের কি দলিল? যাদের বাম্মা মারা গেছে, আমি বলে যাচ্ছি আপনাদের নবী বলেছেন, জুম্মার দিনে বাপ আর মায়ের কবরটা জিয়ারত করবেন। আজকে জুম্মার দিন গেছে, এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের তো অনেকের বাম্মা মারা গেছে, যায়নি তো বাম্মার কবর জিয়ারত করেছেন? তাহলে 2-1 জন মোটে কবর জিয়ারত করেছে। কেন প্রতি জুম্মার দিনে বাম্মার কবরে জিয়ারত করতে যাবে? যদি বলে হুজুর আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন? হ্যাঁ বাবা আমি করি। আমি প্রতিদিন জলসায় বেরোনোর সময় আব্বা মার কবর জিয়ারত করি, আমি বাড়ি থেকে বেরোই। এমন জায়গায় বাম্মার কবর দিয়েছি, বাম্মার কবর জিয়ারত করি আমি প্রতিদিন জলসায় বেরোই। বাম্মার দোয়া হলো মারাত্মক দোয়া, শুনে নিন। বাড়ি থেকে বেরোবেন, বাপ আর মা যদি বেঁচে থাকে বাম্মার দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবেন। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় লরির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস। তো এই জন্য বলছি, পুরুষ তুমি 4 জনকে খুশি করো। 1 নাম্বার তোমার রবকে খুশি করো, তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো। তোমার নবী যেভাবে খেয়েছে তুমি সেইভাবে খাও। একটা কথা বলে যাচ্ছে, এই মা বোনেরা, এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, আজ থেকে বাড়িতে গিয়ে বাসন চেটে খাবে। কি বললাম বাবা? আপনারা বাসন চেটে খান? 2-1 জন ছাড়া দেখবেন বাসন চেটে খায় না। কত মলি সাহেব বাসন চাটে না,
আর আপনারা তো আম মানুষ, আঙুল চেটে খাবেন। আল্লাহর নবী বলেছে, শুনে নিন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর রাসূল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। ভাবতে পেরেছেন? আল্লাহর নবী বলেছেন, একটা সুন্নাত তুমি জিন্দা রাখো, একটা সুন্নাত আমল করুন। আপনারা কোনটা আমল করবেন বলুন, একটা সুন্নাত করুন। আমি কয়েকটা সুন্নাত বলছি, নবী কয়েকটা সুন্নাত বলছি। এই গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, বড় পাঞ্জাবি পরা নবীর সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাত হলো কি, আরো নবী বলেছেন যে পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, নামাজ হবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবেন না, তাহলে নামাজ হবে না। বেটা ছেলেদের বলছি, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়লে নামাজ হবে না। নবীজি বলেছেন, নিষেধ করেছেন, আমার কথা নয়, নবীর কথা। আর 2 নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বেন না। অনেকে মাস্ক পরে নামাজ পড়ে, ঠিক না বেটা? মুখ ঢেকে নামাজ পড়বেন না, নামাজ হবে না বাবা, আমার কথা নয়, নবীর কথা। আল্লাহ নবী বলেছেন, পায়ের নামাজের সময় দুটো জিনিস করলে নামাজ কবুল হবে না, তোমরা করবে না, আমি নিষেধ করছি। কি কি? 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না। আমাদের মধ্যে অনেকে আছে দেখবেন নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝোলে, বেটা ছেলেদের লুঙ্গি পায়জামা ঝোলে। খবরদার, এটা করো না বাবা, এটাকে পরিবর্তন করো। নবীজির আরো সুন্নাত হলো কি, নবীজি পানি পান করতে ভালোবাসতেন, নবীজি খেজুর খেতে ভালোবাসতেন, নবীজি মধু খেতে ভালোবাসতেন, নবীজি লাউ খেতে ভালোবাসতেন, লাউ, কদু। নবীজি কচি শসা খেতে ভালোবাসতেন, নবীজি বকরির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন, নবীজি মোরগের মাংস খেতে ভালোবাসতেন, নবীজি তরমুজ খেতে ভালোবাসতেন, নবীজি বেদানা বা আনার বেদানা খেতে ভালোবাসতেন, নবীজি জবের রুটি খেতে ভালোবাসতেন, নবীজি আপনার নবীর প্রিয় খাবার ছিল দুধ খেতে নবী ভালোবাসতেন, নবীজি টক দইয়ের সঙ্গে ফল কুচে খাওয়া, এটা ভালো খাবার, এইটা খেতে ভালোবাসতেন। আপনি যখন এই খাবারগুলো খাবেন, মনে মনে বলবেন, আমার নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। নবীজি পায়খানায় যখন যেতেন, শুনে নিন, অনেক দূরে চলে যেতেন পায়খানা ফিরতে গেলে দোয়া বলতেন, পায়খানা থেকে বেরোনোর সময় দোয়া বলতেন। আপনি কেন বলেন না? নবীজি মসজিদে ঢুকলে দোয়া বলতেন, মসজিদ থেকে বেরোলে দোয়া বলতেন। আপনি কেন বলেন না? আপনি কোন সুন্নতটা নেবেন? একটা সুন্নত আপনি জিন্দা রাখুন। আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানায় যদি আমার কোন উম্মত একটা সুন্নত আমল করে, তার ওসিলায় সে জান্নাত পেয়ে যাবে। নবীজি বলেছেন, খাবার আগে হাত ধোয়া। শুনে নিন, খাবার আগে হাত ধোয়া, খাবার আগে দস্তরখানা বিছানো, খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া, খাবার আগে দোয়া বলা। খাবার নবীজি 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। নবীজি যখন পানি পান করতেন, কি করতেন? 3 ঢোকে পানি পান করতেন। আপনি যখন পানি পান করবেন, 3 ঢোকে পানি পান করবেন। তারপরে নবীজি বলতেন, ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। নবীজি খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটতেন। কোন সুন্নতটা আপনারা আমল করবেন নিজেরাই ঠিক করে নিন। সবকটাই যদি করতে পারেন তো কপাল ভালো, আর যদি অন্তত কিছু না পারেন, একটা দুটো করুন। নবীজি খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটতেন, নবীর সুন্নাত। নবীজি করতেন কি? প্লেটটা ভালো করে চেটে খেতেন। নবীজি খাওয়া হয়ে গেলে কতটা পরিমাণ খেতেন? পেটটাকে 3টে ভাগে ভাগ করতেন। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করতেন, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করতেন, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখতেন, হজমের উপকার হবে। আপনি কোন সুন্নতটা নেবেন? নবীজি যখন ঘুমাতেন, কিভাবে ঘুমাতেন শুনে নিন। ওযু করে নিতেন। ঘুমানোর আগে নবীজি বলেছেন ওযু করে নেবে, ঘুমানোর আগে বিছানাটাকে ঝেড়ে নেবে, ঘুমানোর আগে বাতিটাকে অফ করবে, ঘুমানোর আগে দোয়া বলবে।
বলবে, ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান হাত পিঠে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। ঘুম থেকে উঠে দোয়া বলবে। কোন সুন্নতটা আপনারা নেবেন? একটা সুন্নত আজকের আমল করুন, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। খেতে যখন বসবেন ভদ্রভাবে খাবেন, আপনি অন্তত বাসনটাকে চেটে খান। আর একটা কথা বলছি, মুরব্বীদেরকে বলছি, মুরব্বীদের বলে যাচ্ছি, বাবা আপনারা ছোট ছোট নাতিদেরকে মসজিদে নিয়ে আসবেন। ফজরের সময় নাতিকে তুলবেন, নাতিকে তুলে দাদু ভাই চলো মসজিদে যাই। ফজর থেকে শুরু করবেন বাচ্চাকে মসজিদে আনার জন্য। আপনারা বাচ্চাকে মসজিদে আনেন না কেন? আর বাচ্চারা মসজিদে এলে মুরব্বীরা রেগে যায়, তার মানে ও তো জানি না হাদিসটা। শুনে রেখে দিন, বাচ্চাদেরকে মসজিদে আনবেন। দাদু যারা আছেন তাদের দায়িত্ব, নাতিকে মসজিদে আনবেন, ছেলের ছেলেকে মেয়ের ছেলেকে মসজিদে নিয়ে আসবেন, নামাজ পড়বেন। আপনি দেখবেন ও পাশে বাচ্চা ছেলে সাজদা দেওয়ার মতো সেজদা দেওয়ার চেষ্টা করবে। আপনি কোনটা করবেন বলুন? নবী একটা সুন্নত আপনাদের কাছে হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, একটা সুন্নত আপনারা আজকে শিখে যান, একটা সুন্নত আদায় করুন, একটা সুন্নত আদায় করুন। বাবা মা ওই ওর ওসিলায় জান্নাতে যাবে। মেয়েদের জান্নাতে যাওয়ার তিনটে কাজ। এক নাম্বার, নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে, এই মা বোনেরা রমজান মাস আসছে, রোজাটা আদায় করবে। বাবাজি যুবক ভাইদের বলছি, সামনে রমজান মাস, রোজা আদায় করবেন। অনেকে আছে দেখবেন রোজার মাসে রোজা রাখে, তারাবি পড়ে না, ঠিক না বেটি? রোজার মাসে রোজা রাখে, নামাজ পড়ে না অনেকে। আবার রোজার মাসে অনেকে রোজা রাখে না, ইফতার করে, ঠিক না বেটি? কত রকম কোয়ালিটির মানুষ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন। এজন্য সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন। মা বোনেদের বলছি, নবীজি বলেছেন কোন মেয়ে ছেলে যদি এক মাস রোজা রাখতে পারে। দু নাম্বার, কোন মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 3 নাম্বার, নিজের সতীত্বকে বজায় রেখে কোন মেয়ে ছেলে যদি স্বামীর সেবা করতে পারে, স্বামীর সেবা করতে হবে। মনে রেখো মা বোনেরা, তুমি যত যাই করো, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, তুমি জাহান্নামে চলে যাবে। শুনে নাও, কোন মেয়ে ছেলে যদি মারা যায়, শুনে নিন, হাদিসগুলো শুনে নিন। এতক্ষণ তো আপনারা অনেক কথা শুনেছেন, আমার এই ছোট ছোট কথাগুলো একটু শুনুন। নবীজি বলেছেন কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আল্লাহর নবী বললেন মেয়েটি জান্নাতি। আর কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব নিকৃষ্ট ছিল, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, ওই স্বামী ওই নারী হলো জাহান্নাম। কি বুঝলেন? এজন্য মা বোনেদেরকে বলছি, স্বামীর বিছানা ছেড়ে দেবেন না, স্বামীকে যথাযথ সম্মান দেবেন, ভক্তি শ্রদ্ধা করবেন। স্ত্রী স্বামীদেরকে বলে যাচ্ছি, আল্লাহর নবী স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কটা কাজ? আল্লাহর নবী স্ত্রীদের 3টে কাজ করতেন বাড়িতে ঢুকে। 1 নাম্বার, আম্মা জান আয়েশা বলছেন নবী আমার করতেন কি, বাড়ির ভিতরে ঢুকে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। আপনি যদি আপনার স্ত্রী থালা বাসন মেজে দেন, কি অপমান হয়ে গেলেন নাকি? সম্মান চলে গেল? আপনারা তো জানেন না নবীর সুন্নাত। আল্লাহর নবী তার স্ত্রীদের নিজের থালা বাসন মেজে দিতেন মাঝে মাঝে। 2 নাম্বার, নবীজি ঝাঁটা নিয়ে ঘর বারান্দা বাড়ির বাইরে টাইরে সব ভালো করে নিজে ঝাড় দিতেন মাঝে মাঝে। আপনি যদি ঝাড় দেন কি হবে? ইজ্জত চলে যাবে আপনার। ওরে বোকা, তুমি জানো না নবীর সুন্নতটা আদায় হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবীজি করতেন কি, মাঝে মাঝে আমার রান্নার কাজের সহযোগিতা করতেন। আমি যখন রান্নাতে বসতাম, রান্না যখন কমপ্লিট হতো না, নবীজি আমার পাশে বসে আমার রান্নার কাজের সহযোগিতা করতেন। কোনদিন নবীজি আমাকে ধমক দেয়নি, এই আয়েশা এখনো রান্না হয়নি কেন রে, এই কথা নবীজি আমার কোনদিন বলেননি। আর আপনি কি করেন? নামাজ পড়ে গেছেন জোহরের সময়, জোহরের নামাজ পড়ে বাড়ি গেছেন, বউকে এখন ধমক দিচ্ছেন, এখনো ভাত হয়নি,